আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় বলে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আপনারা জানেন অনূর্ধ্ব-19 মানে অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপ, সরি, অনূর্ধ্ব-19 ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। সেই ওয়ানডে বিশ্বকাপের আপনার পাকিস্তান আর ভারত আজকে অনূর্ধ্ব-19 মুখোমুখি হয়েছিল। ভারত প্রথমে ব্যাট করে 252 রান করে ভারত। এই রানকে শেষ করতে যেয়ে তাড়া করতে যেয়ে পাকিস্তান 194 রানে একেবারে ভাঁজ হয়ে যায়। অর্থাৎ পাকিস্তান 194 রানে গুটিয়ে যায়। তাহলে 58 রানে তাদের ভূমিধস পরাজয় বরণ, মানে সুপার 6 থেকে বাদ। এবং আপনারা জানেন পাকিস্তান এবং ভারত খেলা হলেই উত্তেজনা থাকে। এবং পেহেলগামের ঘটনার পরে পাকিস্তান, সেই বড় দল হোক, ছোট দল হোক, নারী দল হোক, ভারত পাকিস্তানের সাথে আর হাত মিলায় না। তাদের আন্তর্জাতিক ফরম্যাটে তাদের সরাসরি মুখোমুখি হলে খেলতে আইতাই খেলে, কিন্তু আন্তরিকতা তাদের ভেতরে তাদের জন্য বিন্দু পরিমাণ দেখায় না। এর মধ্যে জানেন যে টি-20 বিশ্বকাপ হবে মানে বয়স্কদের, যেখান থেকে বাংলাদেশ ইতিমধ্যে নিরাপত্তার শঙ্কার কথা বলে মানে বিশ্বকাপ বয়কট করেছে। এবং আইসিসি তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছে। বয়কট, এরা যদি বলেন বয়কট করেছে, আর আইসিসি সেখান থেকে বের করে দিয়েছে। এখন পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে বা যাচ্ছে, স্কোয়াড ঘোষণা করেছে, সদস্য দলের নাম টাম সব ঘোষণা, সব কিছু ওকে। এখন পত্রিকায় একটা নিউজ এসেছে পাকিস্তান বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারত এর সাথে তাদের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা তারা বয়কট করবে। অর্থাৎ যুবদের মানে অনূর্ধ্ব-19 তারা তো 58 রানে কুহারা হেরে সেমিফাইনালের আগে উঠতে তো পারলো না, তার আগেই বিদায় নিল। আর তার বড়রা মানে ভয়ে খেলবে না বলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে। এদের সাথে তো হাত মিলাই না, বরং তাদেরকে হেনস্থা করার প্রয়াস চালায়। এবং আপনারা জানেন দীর্ঘদিন পাকিস্তান ভারতের সাথে কোনো খেলায়, বিশেষ করে ক্রিকেট খেলায় জিততে পারছে না। যেখানে যায় একের পর অপমানিত হয়। হায় রে পাকিস্তান, আর কতভাবে অপমানিত হবি। ছোটরাও শেষ পর্যন্ত গোয়ারা হেরে বাড়ি ফিরে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।